আমি পারবো না, আমি পারবো না সেই রাস্তায় যেতে। শশী, উষসী, উষসী, এই লোকটার দিকে তাকিয়ে দেখো। 9 পাস ময়রা নিশীথ ঘোষ। সে কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে সে বিদেশে যাবে, এত বড় একটা প্রতিযোগিতা জিতে আসবে, কিন্তু সে গেছে, সে প্রতিযোগিতাও জিতে এসেছে। সব অসম্ভবকে সম্ভব করেছিলে তুমি উষসী, তুমি। উষসী, উষসী, তোমার মনে আছে আমি রাজি হচ্ছিলাম না। তুমি আমাকে বলেছিলে এই সব কিছু ঘটেছে তার পিছনে কোনো না কোনো কারণ আছে। সেই বিদেশি মহিলার পাসপোর্ট আমাদের হাতে আসা, তার আমাদের বাড়িতে আসা, তার আমার হাতের খাবার ভালো লাগা, তারই প্রতিযোগিতার খবর আমাদের দেওয়া, এই সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে। তুমি আমাকে বুঝিয়েছিলে। তোমার কথা শুনে আমি 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 ফর্ম ভরেছিলাম। তুমি আমাকে বলেছিলে বলে আমি ফর্ম ভরতে রাজি হয়েছিলাম। মাকেও সেদিন তুমি রাজি করেছিলে উষসী। উষসী, আজও একের পর এক ঘটনা ঘটেছে যা তোমার স্বপ্ন পূরণ হওয়ার ইঙ্গিত। তোমার মনে আছে মা বলেছিল ভগবান যদি চাইতেন আমি তাহলে তোমাকে সেদিন ভর্তি করতে পারতাম। ভগবান যদি চাইতেন তাহলে তোমাকে ভর্তি করার আরো অনেক রাস্তা খোলা থাকতো। রাস্তা খোলা আছে উষসী, তাই আমি তোমাকে ভর্তি করতে পেরেছি। ওই মেয়েটার কাছ থেকে খবর পেয়ে আমি যখন এই কলেজে এলাম, অফিস থেকে আমাকে বলল যে আর কোনো সিট খালি নেই। আমি চলেই যাচ্ছিলাম, হঠাৎ ওরা আমাকে ডেকে পাঠালো, বললো একটা সিট নাকি খালি হয়েছে। শশী, তোমার কি মনে হয়? তোমার মনে হয় এটা কাকতালীয় ঘটনা? না শশী, না, তোমার সামনে একটা সুযোগ এসেছে শশী। তোমাকে এবার এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে শশী। আমি জানি সিদ্ধান্তটা কঠিন, শুধু একবারের জন্য হলেও নিজের মনের কথাটা কান পেতে শুনো শশী। শুধু যুক্তি নয়, নিজের মনের কথা শুনো। মন কখনো ভুল বলে না শশী। তুমি যে কথাটা বুঝতে পারছো না, মন তোমাকে তোমার সেই কথা বলে দেবে। ভাবো, মন দিয়ে ভাবো। দরকার হলে 2 দিন সময়ও না, তারপর তোমার সিদ্ধান্ত নিও। কিন্তু একটা কথা মনে রেখো শশী, যা সিদ্ধান্তই নাও না কেন, তার জন্য যেন তোমাকে ভবিষ্যতে অনুতাপ না করতে হয়। আচ্ছা, এটা যদি আমি বেশি বেশি খাই তাহলে কি বেশি তাড়াতাড়ি কাজ করবে? হ্যাঁ, করতে পারে বলো। এটা যে কি খারাপ খেতে। হিরে, কৈলাস পর্বতের জিনিস, সরি, ভুল হয়ে গেছে, সরি, এটা খেয়েই বেলি। কি করছো মা? ও মা, কাকলি বিষ খাচ্ছে। ও মা, মা ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? তুই বিষ খাচ্ছ কেন?
খাচ্ছি। এটা কি? এই ওষুধ। এটা কিসের ওষুধ এটা? তাহলে ঘট ঘট করে খেয়ে নেবে ওষুধ যখন? হ্যাঁ, ঘট ঘট করে কই খাচ্ছি? এটা তো ওই প্রায় শেষ হয়ে এসেছিল, তাই শেষটুকু খেয়ে নিলাম। দেখো শেষ। দেখিস এটা? কেন? দেখি। এটা তো ডাক্তার দেয়নি। সব জেনে বসে আছেন উনি। এটা না, ও এটা টুনিক, ওই হয় না, ওই ওই গায়ে শক্তি হয়। হ্যাঁ, এটা খেলে আমাদের যে ছেলে হবে সে 2 মাসে দেখবে হাঁটতে শুরু করে দিচ্ছে, 6 মাসের মাথায় দৌড়াতে শুরু করে দিচ্ছে, আর দেখবে আমার ছেলেই হবে। আমাদের ছেলেই হবে? আমি না ওটা বলিনি যে এটা খেলে আমাদের ছেলে হবে। আমি বলেছি যে আমাদের ছেলেই হবে। বলো সৌমু, হ্যাঁ তাই না? যা, সবাই বোধহয় শুয়ে পড়েছে, বড্ড দেরি হয়ে গেছে না? উষসী, উষসী, বলছিলাম যে তুমি কিন্তু সারা রাস্তায় আমার কথা জবাব দিলে না। কি জবাব? বলছি যে তুমি তুমি ঠান্ডা মাথায় সব কিছু ভেবে তারপর তোমার সিদ্ধান্ত জানাবে। আমার কথা দাও যে তুমি সব কিছু আগে ঠান্ডা মাথায় ভাববে, তারপর বলবে। বলো। মা, এত দেরি করে ফিরলি? বারবার করে বললুম তাড়াতাড়ি ফিরতে। আসলে মা, ওই রাস্তায় বড় বৌমাকে অত করে কি ভাবার কথা কইছিলি? হ্যাঁ, ওরা তো ভাবা ভাবিতে কাজ নেই। ঘরের বউ ঘরে থাকবে, ঘরের কাজ করবে, ঘরের কাজে ভাবতে হয় না, হাত দিয়ে করলেই হয়ে যায়। ও, তোরা এসে গেছিস? যাক, এই দেখ না, হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। আসলে এত দেরি করলি না, তোর মা খুব চিন্তা করছিল, বুঝলি? ও বদ্দি, তোমার হাতে ব্যাগ, দেখি দেখি কি এনেছো দেখি। এটা আমি ওকে কিনে দিয়েছি, ওর দরকারে লাগবে। তা ভালো, বাজার গেলে জিনিসপত্র অন্তত ফেলতে ফেলতে আসবে না। বাজার যাওয়ার জন্য এত শৌখিন ব্যাগ না কিনে দিলেই পারতিস নিশি। আহা, থাক না, শখ করে কিনে দিয়েছে, থাক না, সব ব্যাপারে না তোর একটু বাড়াবাড়ি আছে। মা, বাইরে তো সব জায়গায় আলো আছে, শুধু আমাদের বাড়িতে ফিউজ উড়ে যায়নি তো? এই কথাটা আমি শ্যামলকে বারবার বলছি যে ফিউজটা না কি বলছিস সেটা ভালো করে গিয়ে দেখে আসুক, ওখানে কোনো গন্ডগোল হয়েছে কিনা। আরে কারেন্ট তো একটু আগে গেল, দাঁড়ানো অপেক্ষা করো না একটুখানি। আমি দেখে আসছি। না না, তুমি থাকো, আমি যাচ্ছি। আমি পারবো। বেটা ছেলে মার্কা কাজ উনি পারবেন না? হতো যদি রান্নাঘরের কাজ অমনি দেরি ফেলতো। নিশিত বড় বৌমাকে কি বলছিল? কি নিয়ে এত ভাবতে বলছিল? কি করতে চাইছে নিশিত? ওর জেদ আমি জানি, কিন্তু না, আমি ওর মা, যা হতে দেওয়ার নয় তা ভবানী কিছুতেই হতে দেবে না। তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে শশী, আবার ফার্স্ট হতে হবে। টেবিলের ওপরে রাখো মেশিন খানা। হয়ে গেল, হ্যাঁ, নিজের সেলাই মেশিন হয়ে গেল, এখন যত খুশি সেলাই করে করে হাত পাতো।